এবং সদর সহ আহত শহীদ এবং যারা এখনো আমাদের মাঝে রয়েছে জুলাই যোদ্ধা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট মহিলা দলের নেতৃবৃন্দ সহ সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। আজকে সকাল থেকেই আমরা বৈরী আবহাওয়ার সম্মুখীন এবং এই কারণে সকল প্রোগ্রামই বিলম্বিত হয়েছে এবং আপনাদের ধৈর্যচ্যুতি ইতিমধ্যে ঘটে গিয়েছে, এটা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আপনারা এতক্ষণ ধৈর্য ধরে রয়েছেন, আর 2 মিনিট আমার কথা শুনে যাবেন। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান আজকে থেকে 2 বছর আগে হয়েছে, কিন্তু বর্তমান সরকার হিসাবে আমরা এই প্রথমবারের মতো এই জুলাই গণঅভ্যুত্থানের উদযাপনের সুযোগ পেয়েছি, ঠিক কিনা? আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু এই অনুষ্ঠানে আমরা করতে সুযোগ পেয়েছি, আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের স্বীকৃতির মাধ্যমে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজকে সরকার গঠন করতে পেরেছি। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী ওনার নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল সরকারি দল হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং সরকার হিসেবে আমরা দেশ চালাচ্ছি। এই জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি দলেরই ছিল না, এই জুলাই গণঅভ্যুত্থান ছিল বিভিন্ন দলের, সাধারণ কর্মচারী থেকে শুরু করে শ্রমিক, ছাত্র, নেতা, ধর্মীয় সদস্যগণ এবং কর্মজীবী পুরুষ, মহিলা, শিক্ষক, শিক্ষিকা, সকলে। তো তখন যখন আমরা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছি, প্রথম স্বাধীনতাকে আমরা এতটা সম্মান করতে পারলে আজকে কেন আমাদের ভিতরে বৈষম্য থাকবে? আমাদের ভিতরে কোনো ধরনের বৈষম্য থাকার তো কোনো কারণ দেখি না। আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের সকলের। আমি মনে করি আমাদের উপস্থিতি বৈরী হওয়ার কারণে এইখানে ঠিক মতে হয়নি। আমি মনে করি আমাদের এই গণঅভ্যুত্থানের যারা প্রাপ্য, আমরা সকলেই প্রাপ্য। আমরা দল মত নির্বিশেষে এই জুলাই গণঅভ্যুত্থানকে নিজেদের মনে চেরিশ করব, নিজেদের মনে লালন করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করব যে এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আরেকটি স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছিলাম। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের সমর্থন প্রার্থী, এই কারণে যে আপনাদের সমর্থনের মাধ্যমেই আমি নির্বাচিত হয়ে এসেছি এবং আপনাদের সমর্থন যদি আমার সঙ্গে থাকে, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে সর্বদাই থাকার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।